টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ, কাফের মুশরিকরা তো দরজার চতুর্পাশ বন্ধ করে রাখছে, গোরের চতুর্দিকে ব্যারিকেড দিয়া রাখছে। এই কথাটা বইলা রসুল কামতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় নাই। কারণ আমার দয়াল নবীর চোখের পানি মুবারক আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারলেও আমার বন্ধু নবীর সামান্য চোখের পানি আমি সহ্য করি না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সংবাদ চলে আসলো, হাবিব, আপনি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেন। রসুল যেই দিন হুজরা শরীফের ভিতরে হিজরতের প্রথম রাত্রে রসুল বের হবেন, এমন সময় দরজা জানালা সবকিছু ব্যারিকেড দেওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া সংবাদ পাঠাইলেন, হাবিব, আপনি সূরা ইয়াসিন শরীফ পাঠ করেন। এটার ফজিলত পরে দেখবেন, ওজিফার মধ্যে বা কোরআন শরীফের বিভিন্ন বাংলা অর্থে দেখবেন সূরা ইয়াসিনের ফজিলত। যারা এশারের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে অথবা ঘুমাইবার পূর্বে যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে একবার যদি সূরা ইয়াসিন শরীফ পাঠ করে, আমার নবী বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে পূর্ণ এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। সূরা ইয়াসিন শরীফের এত ফজিলত, এ রাধানগরের বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবীকে সূরা ইয়াসিন শরীফ পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। দয়াল নবী আমার সূরা ইয়াসিন শরীফ যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদের চোখ অন্ধ হইয়া গেছে। করছেন কে? রসুলকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কাফেরদের চোখ অন্ধ হয়ে গেল, এরা আর কিছু দেখতে পায় না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতের জবান দিয়ে আহ্বান করলেন, হাবিব, আপনি এবার বের হন, দরজা খুলে। কাফেরদের চোখের সামনে আমার মদিনার কামলিওয়ালা নবী বের হলেন। দৃষ্টি থাকা সত্ত্বেও এরা আমার নবীর আর দেখতে পায় না। রসুল হাইটা হাইটা চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে শুধু শরীরের কাপড়টা, এক্সট্রা কোনো টাকা পয়সা নেন নাই, ঘরের ভিতর থেকে অন্য কোনো মালামাল নেন নাই। আবু বকর সিদ্দিক নবীজির ডাক মুবারক শোনার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির কদম মুবারকে হাজির হয়ে যান। আল্লাহর হাবিব বলতেছেন, আবু বকর আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি আমরা এই মুহূর্তে হিজরত করব, মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। কেউ হয় ইমানদার, কেউ হয় বেঈমান। আপনারা বলুন, মুনাফিক বেঈমান এই পৃথিবীতে আছে না নাই? এরই ভিড়ে মুমিন মুসলমান আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুনাফিক বেঈমানদের সামনে কোরআনের কথা বললে, সুন্নাহর কথা বললে তাদের অন্তর ভীত হয় না। মুনাফিক বেঈমানের সামনে সত্য কথা বললে সত্যর কোনো যাচাই হয় না, কারণ এদের দিল পাষাণ হয়ে গেছে, এদের দিল শক্ত হয়ে গেছে। এই জন্য মুনাফিক বেঈমান এদের সামনে কোরআন সুন্নাহর কথা বলল তাদের দিল নরম হয় না। আর মুমিন ব্যক্তি যারা হয়, এদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করলে একটা ভীত কম্পন শুরু হয়ে যায়, তাদের শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা কোরআন শরীফে সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আল্লাহ জগৎবাসীকে জানাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিনরা এরকমই হয়, নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরকমই হয়, যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারিত হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে বলা হয়েছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানের খুঁটি মজবুত হয়ে যায়। তখন ওই মুমিনরা রবের উপর নির্ভরশীল হয়ে যায়, আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়। দুনিয়ার কোনো পরাশক্তি তাদেরকে হার মানাতে পারে না। মুমিন ব্যক্তিরা যত বাতিলরা ষড়যন্ত্র করুক না কেন, এরা সব সময় মওলার আমানতে থাকে, সব সময় তারা মওলা পাকের দিকে নির্ভরশীল হয়ে যায়। আর মুনাফিক বেঈমান যারা হয়, এদের সামনে মিষ্টি সুরে কথা বললো তাদের দিল নরম হবে না। কারণ পাপ করতে করতে, গুনাহ করতে করতে দিলটা যখন পাথরের মতো শক্ত হইয়া যায়, ওই সমস্ত ব্যক্তিগুলা মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষকে ওজনে কম দিতে দ্বিধা করে না, মানুষকে ঠকাইতে দ্বিধা করে না। আওয়াজ করেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এরা যেমন দুনিয়াবাসীকে ঠকাইছে, এরা আল্লাহর আদালত ঠকবে। আর মুমিন ব্যক্তিরা কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই, কোনোদিন মানুষকে ওজনে কম দেয় নাই, কোনোদিন মানুষকে কটু কথা বলে নাই। এই জন্য মুমিনরা দুনিয়াতে যেমন ভালো অবস্থায় থাকবে, কবর দেশের মধ্যে তারা ভালো অবস্থার মধ্যে থাকবে। আসুন এই আয়াতে পাকের বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যায়। বাজানো জগৎ বিখ্যাত তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে বলা হয়েছে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণে গুণান্বিত করেছেন। কয়টা? মুমিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ 4টা গুণে গুণান্বিত করেছেন। এরই মধ্যে প্রথমটা হলো মুমিনদের অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকে। এটাও পবিত্র গুণের মধ্যে একটি গুণ। যারা আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে ভয় কাজ করে, ভীত সন্তুষ্ট হয়। 2 নম্বর হলো মুমিনদের সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তারা অমনোযোগী হয় না, মনোযোগ সহকারে তারা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, শুনে তাদের ইমানের খুঁটিকে মজবুত করে। 3 নম্বরে হলো মুমিন ব্যক্তিরা, এদের গুণ হলো এদের লেসান দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবে না, এদের জবান দিয়া কোনো মানুষকে কষ্ট দিবে না। 4 নম্বর বিষয়টা হলো মুমিন ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যাবার পরে কবর দেশটা তাদের সুখময় হয়ে যায়। মুমিনদের অন্যতম গুণ হলো দুনিয়া থেকে যাবার সময় তারা একটা সিমটম আমাদের সামনে রেখে যাবে। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। আরে রাধানগরের বাবাজিরা খুব খেয়াল করবেন, আমাদের দেশে দেখবেন অনেক মানুষ মারা যায়, আমরা অনেক মানুষের লাশ দেখতে যাই। লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ মারা যাবার পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়। তখন দেখবেন হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা আমরা লোক মুখে আলোচনা করি, আহারে লোকটা যেমন ভালো মানুষ ছিল তার মরণটা এমন সুন্দর হইছে। বলি কি বলি না? যে মারা যাওয়ার পরে যেমন হাস্যা রইছে, এরকম কথা বলি কি না? আবার কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়, চোখগুলা বড় হয়ে যায়, চেহারাটা কঙ্কালের মতো হয়ে যায়। কিছু কিছু লাশ দেখলে দেখবেন দেখতে ভয় লাগে। কথা কোন ঠিক না ঠিক? এটাও দেখবেন লোক মুখে আলোচনা করে, মানুষ বলে আহ আল্লাহর গজব আল্লাহ নিছে। কই কি কয় না যে দুনিয়াতে যেমন জ্বালায় গেছে তার মরণটাও এমন বেহালে হইছে, দেহ চেহারাটা কেমন হয়ে গেছে গা। এরকম ভাবে কিন্তু অনেকেই বলে ফেলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ব্যাপারে হাদিস শরীফে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সবার সামনেই আসবে। গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন,
সাকারাত যখন শুরু হবে, সাকারাতের মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের জান কবজ করতে আসবে, মুমিন ব্যক্তিরা আজরাইলের পায়ের শব্দ শুনলে তাদের চেহারার মধ্যে মুস্কি হাসি বের হবে। আর জাহান্নামী ব্যক্তিগুলা, বেঈমান মুনাফিকগুলা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে এদের মধ্যে এমন পসিনা বের হওয়া শুরু হবে, এমন পেরেশানি শুরু হবে, তাদের চোখগুলা তখন বড় বড় হয়ে যাবে। কারণ বাজান আমার, আজরাইল আলাইহিস সালাম মুমিনদের জান কবজ করার জন্য তাদের দেহের মধ্যে হাত রাখবে, আবার বেঈমান মুনাফিকের জান কবজের সময়ও আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা থাবা দিবে। পার্থক্যটা হলো, মুমিন ব্যক্তিদেরকে হাতের স্পর্শ করার সাথে সাথে এরা হাসি মুখে জীবনটা দিয়ে দিবে, আর জাহান্নামী ব্যক্তিগুলাকে আজরাইল আলাইহিস সালাম যখন জান কেড়ে নিতে আসবে, তাদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে টিপতে, বন্ধুরা আমার, বাবাজিরা, যখন বুকের মধ্যে নিয়ে আসবে দমটা, তখন দেখবেন গলা দিয়ে একটা ঘের ঘের করে শব্দ বের হয়। দেখবেন সাকারাতের সময় স্বজনরা যদিও চতুর্পাশে ব্যারিকেড দিয়ে বসে থাকে, সাকারাতের সময় দেখবেন যখন আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 দমটা যখন শ্বাসনালীর কাছে নিয়ে আসে, তখন দেখবেন ঘের ঘের করে একটা শব্দ বের হয়। তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল জাহান্নামী ব্যক্তিগুলারে এমন কষ্টের সহিত একটা চিপ দেয় রে, তখন তারা চোখ বন্ধ করার সুযোগ পায় না, চোখ বন্ধ করার সুযোগ পায় না। এত ভয়ঙ্কর রূপে তাদের জান কবজ করা হবে বন্ধু। কিন্তু মুমিন ব্যক্তিদের বেলায় এরকমটা হবে না। মুমিন ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে তারা সব সময় আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। আল্লাহ কালমা শরীফ মুখে নিয়ে মরণ দান কইরো। আল্লাহ দুনিয়াতে যত দিন রাখো ঈমানের সহিত রাখো, আর যদি দুনিয়ার মায়া না থাকে ঈমানের সহিত মৃত্যু দান কইরো। এটা মুমিনদের বক্তব্য। তাইলে বলুন বাজান, আমরা ঈমানদার হইয়া মরতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কারণ দুনিয়াটা তো কারো জন্য চিরস্থায়ী না, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী না। কতদিন দুনিয়াতে থাকবো, কয়দিন থাকবো, এই নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? কোন দিন জানি মৃত্যুর ডাক চলে আসে গো, এই নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য আমার যুবক বন্ধুরা, দুনিয়া ছেড়ে যাবার আগে ঈমানের খুঁটিকে মজবুত করতে হবে, আমলের খুঁটিকে মজবুত করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম এমনিতেই জান্নাতের টিকিট পান নাই, সাহাবায়ে কেরাম এমনি এমনি জান্নাতের টিকিট পান নাই। তারা ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া আমার নবীর গোলামির মাধ্যমে নবীর জন্য জীবনটাকে কুরবান করে দিয়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন। ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামির মাধ্যমে নবীজির জন্য জীবন
জীবনটা কোরবান করে দেওয়ার কারণে আজও পর্যন্ত তিনি নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন, ঠিক না বেটে? আব্বাজিরা, এখনো 40 দিন হয় নাই আমি মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসছি। 40 দিন কেন, 20 দিন হয় নাই রে বাজান। দেখ, রওজা শরীফের পাশে যাইয়া দেখলে নবীজির নাম মুবারকের সাথে যেই নামটা, এটাই হলো সিদ্দিক আকবরের নাম। এরপরের নামটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তারা কেমন সাহাবী এ বন্ধু, নবীর গোলামি কইরা, নবীর জন্য জীবনটাকে কোরবান কইরা তারা এখন পর্যন্ত নবীর সঙ্গে শুয়ে শুয়ে আরাম করতেছেন। আর বলুন একবার চিন্তা করে, আমরা নবীর জন্য কি করলাম? আমরা নবীর জন্য কি দিলাম? আমরা নবীর জন্য কি করলাম? আমার বাবাজিরা, বন্ধুরা, একটু বেশি বেশি করে সাহাবায়ে কেরামের জীবন অনুশীলন করবেন, তবে ইন্দের জীবন অনুশীলন করবেন, ওলি আল্লাহর জীবনী পড়বেন, তাদের জীবন এবং কর্মটা কেমন ছিল, আর বর্তমানে আমার আপনার জীবন এবং কর্মটা কেমন, একটু জাস্টিফাই করলেই বুঝতে পারবেন কতটুক উঁচু নিচু হয়ে গেছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওনার জান মাল সব কিছু নবীর কদমে সইপা দিছেন। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয়, মুর্শিদ আমার রং মহলে আগ ধোয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। সুবহানাল্লাহ। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার। মুর্শিদ আমার রং মহলে আগ ধুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার কম। আবু বকর সিদ্দিক কই, যেহেতু নবীর কদমে সইপা দিছি সব কিছু, আমার বলতে তো আর আমার কিছু নাই, আমার বলতে তো আর আমার কিছু নাই, আমার যা কিছু ছিল সব কিছুই তো দয়াল নবীর কদমে সইপা দিলাম। কারে পাওয়ার জন্য? জোরে কোন, কারে পাওয়ার জন্য? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাইতে হলে নবীর গোলামি করতে হয়। আল্লাহর মহব্বত পাইতে হলে নবীর মহব্বত অর্জন করতে হয়। নবী খুশি তো আল্লাহ খুশি। এই জন্য আমার আশিকি ভাই লেখছেন, আল্লাহ মানা নবী মানা না, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এটার কারণ কি? কারণ পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ এক বিশ্বাস করে, একমাত্র নাস্তিক ছাড়া। নাস্তিক ছাড়া সব ধর্মের লোকেরা আল্লাহ এক বিশ্বাস করে, কিন্তু সব ধর্মের লোকেরা আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে বিশ্বাস করে না, ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, নবীকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। যেই কারণে আশেক লেখছে, প্রেমিক লেখছে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে, নবীর জন্য পাগল সাহাবায়ে কেরাম, কেন নবীর জন্য পাগল? কারণ নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়। আবু বকর সিদ্দিক সব কিছু নবীর কদমে কোরবান করে দিলেন। দেওয়ার পরে কাফের মুশরিকরা আমার নবীকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। এক পর্যায়ে মক্কাবাসী কাফেরদের অত্যাচারে, মক্কাবাসী কাফেরদের অত্যাচারে আমার মায়ার নবী, দয়ার নবীজি চিন্তা করলেন, যদি আমি মক্কা নগরীতে শুভাগমন করেছি, আমি আর মক্কা নগরীতে থাকবো না। হিজরতের জন্য রসুল চিন্তা করলেন, আমি মদিনার শহরেই চলে যাব, মদিনার শহরেই চলে যাব। চিন্তা করেন মক্কার কাফেররা আমার নবীরে কত কষ্ট দিত, কিন্তু এরপরও রসুল তাদের ধ্বংস কামনা করতেন না। আমার নবী কাফেরদের ধ্বংস কামনা করতেন না।
রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো, হেদায়ত করো। বন্ধু, অনেকের নসিবে হেদায়ত ছিল, আবার অনেকের নসিবে হেদায়ত ছিল না। যেমন নবীর বংশে জন্মগ্রহণ করেও আবু জেহেল, আবু লাহাব আমার নবীরে চিনতে পারে নাই, কিন্তু ভাইয়ের আমার সিদ্দিকে আকবর নবী চিনেছেন, হযরতে উমর নবী চিনার কারণে এরা জান্নাতের টিকিট পাইছেন। দেখেন জীবন বাজি রাইখা তারা কেমনে রসুলকে খুশি করলেন। এই আলোচনা আপনারা শুনেছেন। এ বন্ধু, একটা বিষধর সাপ ধ্বংসন করলে প্রাণ বাঁচে না, কিন্তু বিষধর সাপটাও আমার নবীরে তাজিম করত। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য অধম গুনাহগার গাইছে যে নবীর জন্য জীবন দেওয়ার জন্য একজন আশেক প্রেমিক সুন্দর করে লিখছে, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জুরে জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, মক্কার কাফির মুশরিকরা আমার মদিনার কামলিওয়ালা নবীকে আঘাত করত, পাথর ছুঁড়ে মারত, কোন সময় রসুলের শরীর মুবারক দিয়া রক্ত মুবারক ঝরত। এরপরও আমার নবী প্রতিবাদ করতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ায় আসার পরে আমার নবী প্রত্যেকটা কাজে সিদ্দিক আকবরকে সাথে রাখতেন। রসুল যেই দিন মক্কার শহর ছেড়ে যাবেন, মদিনার পানে হিজরতের প্রথম রাত্রিতে আবার বাবাজিরা দয়াল নবীজি হুজরা শরীফের ভিতরে কাফেররা চতুর্দিক ব্যারিকেড দিয়ে রাখলো, যাতে কোনো রাস্তা দিয়ে আমার রসুল বের হতে না পারে। দরজার সামনে কাফেররা ব্যারিকেড দিল, জানালার সামনে কাফেররা ব্যারিকেড দিল। রসুল বের হবেন কোন দিকে? কারণ বের হওয়ার তো আর কোনো রাস্তা নাই। চোখ বন্ধ করে মদিনার কামলিওয়ালা নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ। কাফের মুশরিকরা তো দরজার চতুর্পাশ বন্ধ করে রাখছে, গোরের চতুর্দিকে ব্যারিকেড দিয়া রাখছে। এই কথাটা বইলা রসুল কামতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় নাই। কারণ আমার দয়াল নবীর চোখের পানি মুবারক আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারলেও আমার বন্ধু নবীর সামান্য চোখের পানি আমি সহ্য করি না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সংবাদ চলে আসলো, হাবিব আপনি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেন। রসুল যেই দিন হুজরা শরীফের ভিতরে হিজরতের প্রথম রাত্রে রসুল বের হবেন, এমন সময় দরজা জানালা সবকিছু ব্যারিকেড দেওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া সংবাদ পাঠাইলেন, হাবিব আপনি সূরা ইয়াসিন শরীফ পাঠ করেন। এটার ফজিলত পরে দেখবেন ওজিফার মধ্যে বা কোরআন শরীফের বিভিন্ন বাংলা অর্থে দেখবেন সূরা ইয়াসিনের ফজিলত। যারা এশারের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে অথবা ঘুমাইবার পূর্বে যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে একবার যদি সূরা ইয়াসিন শরীফ পাঠ করে, আমার নবী বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে পূর্ণ এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। সূরা ইয়াসিন শরীফের এত ফজিলত। এ রাধানগরের বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবীকে সূরা ইয়াসিন শরীফ পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। দয়াল নবী আমার সূরা ইয়াসিন শরীফ যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদের চোখ অন্ধ হইয়া গেছে। করছেন কে? রসুলকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কাফেরদের চোখ অন্ধ হয়ে গেল।
এরা আর কিছু দেখতে পায় না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতের জবান দিয়ে আহ্বান করলেন, হাবিব আপনি এবার বের হন, দরজা খুলে। কাফেরদের চোখের সামনে আমার মদিনার কামলিওয়ালা নবী বের হলেন। দৃষ্টি থাকা সত্ত্বেও এরা আমার নবীর আর দেখতে পায় না। রসুল হাইটা হাইটা চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে শুধু শরীরের কাপড়টা, এক্সট্রা কোনো টাকা পয়সা নেন নাই, ঘরের ভিতর থেকে অন্য কোনো মালামাল নেন নাই। আবু বকর সিদ্দিক নবীজির ডাক মুবারক শোনার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির কদম মুবারকে হাজির হয়ে যান। আল্লাহর হাবিব বলতেছেন, আবু বকর আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি আমরা এই মুহূর্তে হিজরত করব, মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি আমাদের পীর মুর্শিদ বা আমাদের উস্তাদ যদি ডাক দেয়, কিরে অমুক তাড়াতাড়ি আয়, সবার আগে মানি ব্যাগটা লই আই, টাকা পয়সা রাইখাও যদি আই, যদি উপস্থিত সময়ে কয়, আমরা কমে যে হুজুর আমি একটু ঘর থেকে আই, আমার মানি ব্যাগটা লই আই, বা হুজুর অন্য কিছু একটা লই আই। কথা কোন ঠিক না ঠিক? সিদ্দিক আকবর আমার নবীরে কেমন ভালোবাসতেন। দয়াল নবী একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে কিছু আনেন নাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর সিদ্দিক আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে গেলেন। রাসূল বললেন, আর দেরি করা যাবে না আবু বকর, তাড়াতাড়ি চলো, কাফেররা আমাদের পিছু নেবে, আমরা এই মুহূর্তে হিজরত করব মদিনার উদ্দেশ্যে। দয়াল নবী আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে রওনা যখন হয়ে গেলেন, ভাইয়ের আমার, রওনা হইয়া যাইতে যাইতে অনেকটা দূর যখন চলে গেলেন, দেখা যায় কাফেররা তাদের দৃষ্টি ফিরে পাইল। ওই সময় মক্কার কুরাইশ ওয়ালিদ ঘোষণা করলো, আব্দুল্লাহ বিন ওয়ালিদ ঘোষণা করলো, ভাইয়ের আমার, যে মুহাম্মদ সহ মক্কার কুরাইশ নেতা ঘোষণা করলো যে মুহাম্মদ সহ আবু বকরকে যে ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার প্রদান করা হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই সংবাদ শোনার সাথে সাথে ভাইয়ের আমার, বন্ধুর আমার, সুরাকা বিন জসম নামে একটা বিয়াদব ছিল। এই সুরাকা বিন জসম বলতেছে মক্কার কুরাইশ আব্দুল্লাহ বিন ওয়ালিদকে যে আমার একটা তেজি ঘোড়া আছে, কয় আমাকে যদি এই পুরস্কার দাও তাহলে আমি কিছুক্ষণের মধ্যেই মুহাম্মদ সহ আবু বকরকে ধরে আনতে পারবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন ওয়ালিদ মক্কার কুরাইশ নেতা ঘোষণা করলাম, এ সুরাকা, আমি তোমাকে অনুমতি দিলাম, যদি তুমি ধরে আনতে পারো তোমাকে 100 উট পুরস্কার প্রদান করা হবে। এটা শোনার সঙ্গে সঙ্গে সুরাকা বিন জসম তার ঘোড়ার মধ্যে উঠা গেল। সে তো মনে মনে তকাব্বরি যে আমার এই তেজি ঘোড়া খুব দ্রুত গতিতে তাদেরকে ধরতে পারবে, ওরা তো যাচ্ছে হাইটা আর আমি তো যাবো ঘোড়া দিয়া, ধরাটাও একদম সহজ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিয়াদবি করবে কার সাথে, এর পরিণামটা কি হয় আবার দেখুন বাজান। আমার মদিনার কামলিওয়ালা নবী সিদ্দিক আকবরকে সাথে নিয়ে হাঁটতেছেন, ওইদিকে সুরাকা বিন জসম তার তেজি ঘোড়া নিয়ে নবীজির পিছন পিছন নিল। হঠাৎ করে আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন পিছন থেকে শত্রু পক্ষরা কেউ আসতেছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রসুলকে কিছু বলেন নাই, না বইলা তিনি একবার নবীজির সামনে যান, একবার ডানে যান, একবার বামে যান, একবার পিছনে যান। আবু বকর সিদ্দিক একবার নবীর সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে। তো তিনি যখন এরকম ভাবে আনাগোনা করতেছেন, আল্লাহর হাবিব বুঝতেছেন কেন আমার আবু বকর এই ছটফট করতেছে। এক পর্যায়ে রসুল ডাক দিলেন, আবু বকর, ও আমার আবু বকর, আমি দেখতে পাইলাম
তুমি একবার সামনে যাচ্ছ, একবার পিছনে যাচ্ছ, ডাইনে যাচ্ছ, বামে যাচ্ছ। কিরে আবু বকর, বিষয়টা কি? টপ টপ করে চোখের পানি ছেড়ে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কায়েম হওয়ার পর থেকে, আমি ইসলাম ধর্মে দাখিল হওয়ার পর থেকে নবী গো, আমার জান মাল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু আপনার কদমে কোরবান করে দিয়েছি। নবী গো, আমার বলতে তো আমার আর কিছু নাই, আমি এই জন্য একবার সামনে পিছনে ডাইনে বামে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি পিছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করার জন্য পিছু নিচ্ছে। নবী গো, এরা দূর থেকে যদি কোনো আঘাত ছুড়ে, ওই আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে সবার আগে লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নুরানি বদন মোবারকের মধ্যে কোনো আঘাত যদি আইসা লাগে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি চাই আপনার উপর যদি কোনো আঘাত আসে, সর্বপ্রথম আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। ভালোবাসা কারে কয় আবার দেখো রে বন্ধু, এই জন্য কবি বলছে, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, এ বন্ধুরা, বাবাজিরা, আমরা কেমন নবীর উম্মত। আবু বকর এই কথা বলতে না বলতেই দেখা যায় একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা শাফি লানা মুহাম্মাদ নবী আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নবী শাফি। গভীর মনোযোগ আমার বাবাজিরা, বলতেছিলাম কি, আবু বকর তাকাইয়া দেখতেছেন সুরাকা বিন জশম আমার নবীর একদম কাছাকাছি। সাহাবায়ে কেরাম কেউ আমার নবীর সঙ্গে নাই, একমাত্র আবু বকর সিদ্দিক। বাজান রে, আবু বকর সিদ্দিক সংবাদ দেওয়ার সাথে সাথে রাসূল পিছন ফিরে তাকায়, আদেশ তো কুল কায়নাতি মানবে, এই জন্য নবী গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে যান। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বেয়াদব আপনাকে কষ্ট দিতে পারে। রাসূল বললেন, না আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর চক্ষু খুলে দিয়েছে। নবীজির জবান মোবারক দিয়ে এই কথা বলতে না বলতেই সুরাকা বিন জশমের অন্তর চক্ষু সত্যি সত্যি খুলে গেল। আমার মদিনার কামলিওয়ালা নবী জমিনকে আদেশ করলেন, জমিন তুমি আবার আলাদা হয়ে যাও, সুরাকার ঘোড়াকে ছেড়ে দাও। জমিন আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আবার একটু ফাঁকা হয়ে গেল। সুরাকা বিন জশম ঘোড়া নিয়ে উঠল, উঠার সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, জমিন তোমার জায়গায় তুমি চলে যাও। আবার জমিন একত্রিত হইয়া সমতল হয়ে গেছে। সুরাকা বিন জশম নবীজির কদম মোবারকে আসলো। আয়েশা বলতেছে, নবী গো, আমাকে যদি আপনি ক্ষমা না করেন, আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবেন না। সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবী সুরাকা বিন জশম রে কালেমার মালা গলে পরাইলেন।
সঙ্গে সঙ্গে কালেমা শরীফ পাঠ করে সুরাকা বিন জশম সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ কম। মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে রাসূল বললেন, এবার তুমি যাও ইসলামের পক্ষে খেদমত করবা মক্কাতুল মুকাররমায়। এই বলে রাসূল সুরাকা বিন জশমকে সান্ত্বনা দিয়ে আবার মক্কার দিকে পাঠাইলেন যে মক্কা নগরীতে যাইয়া তুমি ইসলামের খেদমত করো, আর আমি কোন দিকে যাচ্ছি এটা আর কাউকে তুমি কোনোদিন বলবা না। এই বলার সঙ্গে সঙ্গে সুরাকা বিন জশম তার ঈমান তাজা করে মক্কা নগরীতে চলে গেল। আমার নবী মদিনার রাস্তা দিয়ে হাইটা হাইটা রাত যখন হয়ে গেল, কাফেররা কিন্তু নবীজির পিছন পিছন নিল। আব্বাজির আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি আবু বকর সিদ্দিকের সাথে নিয়া অনেকটা দূর পার হইয়া রাসূল যখন দেখতেছেন অন্ধকার হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু রাত হয়ে গেছে আমরা এই জায়গাতে কোনো একটা জায়গায় অবস্থান করি। তখন আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি কোনো নির্জন জায়গা পাই কিনা। তখন আবু বকর সিদ্দিক খুঁজতে লাগলেন। খুঁজতে 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 নির্জন জায়গা হিসেবে একটা কূপ বের করলেন। একটা কূপ যখন বের করলেন, বের করার পরে দেখা যায় এই কূপের মধ্যে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, গাছের পাতা সাতা পড়ে আছে এবং অনেক ময়লা এই কুয়ার ভিতরে জমে আছে। আবু বকর সিদ্দিক রাসূলকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে আর কোনো কূপ খুঁজে পাইলাম না, একটা কূপ পেয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটার মধ্যে গাছের ডালপালা পড়ে আছে। নবী গো, আমি একটা কাজ করে আপনি যদি অনুমতি দেন আমি এটা ভালো করে পরিষ্কার করে ফেলি। সুবহানাল্লাহ কোন। আমার রাসূল ডাক দিলেন, আবু বকর, সেখানে তো কোনো বিষধর সাপ বিচ্ছু থাকতে পারে। আমার রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমার জীবন আপনার জন্য কোরবান। আপনাকে হেফাজত করতে যাইয়া, আপনার তাজিম করতে যাইয়া যদি সাপ আমারে ধ্বংস না করে, আমি নবীর জন্য হাসি মুখে জীবনটা দিয়ে দেব। নবী গো, রাত হয়ে গেছে, আমাকে অনুমতি দেন আমি একটু পরিষ্কার করি। রাসূল বললেন, ঠিক আছে করো। ঈমান কুটি মজবুত করে, ঈমানটাকে তাজা করে। আবু বকর সিদ্দিক এই ময়লা যুক্ত আবর্জনার মধ্যে তিনি নাইমা গেলেন। জীবনের মায়া করেন নাই, নবীর মোহব্বত অন্তরে রেখে কূপের মধ্যে আবু বকর পড়ে গেলেন। যত পাতা ছাতা ছিল সব কিছু পরিষ্কার করে আবু বকর সিদ্দিক গুহার ভিতরটা একদম পরিষ্কার করে ফেললেন। এই নির্জন গুহা, এই কূপটা বের করে এই গুহার ভিতরটা একদম পরিষ্কার করে ফেললেন। পরিষ্কার করার পরে আবু বকর সিদ্দিক দেখতেছেন গুহার চতুর্দিকে কিছু ছিদ্র দেখা যায়, ছিদ্র দেখা যায়। এখন এইগুলা বন্ধ করবেন কি দিয়ে? বন্ধ করবেন কি দিয়ে? আবু বকর টান দিয়া নিজের গায়ের জামাটা ছিঁড়ে ফেললেন। মোহব্বত কারে বলে? রাধানগরের বন্ধুরা দেখো রে, ভালোবাসা কারে কয়, মোহব্বত কারে কয়? আবু বকর নিজের গায়ের জামাটা খুলে ফেললেন। এই জামাটাকে টুকরা টুকরা করে এক একটা কাপড়ের টুকরা দিয়া এক একটা ছিদ্র বন্ধ করে, এক একটা কাপড়ের টুকরা দিয়ে এক একটা ছিদ্র বন্ধ করে, করতে 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 যেই ছিদ্রগুলা ছিল মোটামুটি সবগুলা বন্ধ করে ফেললেন। বাকি 4টা ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক নিজের 2টা হাত 2টা ছিদ্রের ভিতরে ঢুকাইয়া দিলেন। আর 2টা ছিদ্র বাকি ছিল। আবু বকর সিদ্দিক নিজের 2টা পাও ছিদ্রের ভিতরে ঢুকাইয়া দিলেন। জীবনের মায়া তিনি ত্যাগ করে ফেললেন। আব্বাজির আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা ঢুকাইয়া যখন গুহার ছিদ্র বন্ধ করলেন, এবার তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নুরানি তশরিফ আনেন, আর কোনো ভয় নাই, গুহার ভিতরে একদম পরিষ্কার। অথচ নিজের একটা পা গুহার ভিতরে ঢুকাইয়া রাখছেন। আল্লাহু আকবার কোন। আমার রাসূল প্রবেশ করলেন।
আবু বকর সিদ্দিক আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে একটু আরাম করেন। নবী গো, অনেকটা জায়গা আমরা হাঁটছি, এবার আপনি একটু আরাম করেন। আমার মদিনার কামলিওয়ালা নবী আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে একটু আরামে গেলেন। এখন উপরটা বন্ধ হবে কিভাবে? রাসূল গুহার ভিতর ঢুকার সঙ্গে সঙ্গে গাছ অটোমেটিকলি গুহার ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছে। কারণ রাসূল তো গাছেরও নবী, ঠিক না বেঠিক? তিনি যেমন আসমানের নবী, জমিনের নবী, তিনি গাছ বৃক্ষ তরলতার নবী, তিনি আমাদের নবী, সকলের নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মহব্বতে গাছ আইসা গুহার মুখটা বন্ধ করে দিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দেখেন পোকামাকড় আমরা শত্রু মনে করি, কিন্তু কিছু কিছু পোকামাকড় ভালো কাজের মধ্যে আসে, ঠিক না বেঠিক? আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নবীর তাজিম করে। এই যে মাকড়সা দেখলে আমরা মাকড়সারে তাড়াইয়া দেই, এই মাকড়সা এসে গাছের চতুর্পাশে মুহূর্তের মধ্যে জাল বুনে ফেলছে, যাতে করে কেউ বুঝতে না পারে যে এটার ভিতরে কেউ থাকতে পারে, এটার ভিতরে কেউ থাকতে পারে। কিন্তু ভাইয়ের আমার, এখানে কি প্রেমের বিষয় দেখেন। সিদ্দিক আকবর যখন নিজের পাটা যখন ঢুকাইয়া রাখলেন, ওই গুহার ভিতরে সাপ ছিল। সাপ যখন দেখলো যে রাহমাতুল লিল আলামিন নবী সেখানে তশরিফ নিবেন, সাপ মনে মনে খুশি হয়েছিল যে আজকের রাত্রটা আমি নবীজিকে পাহারা দিব। যদি কোনো কাফির মুশরিক নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসে, সাপ ভেবেছিল যে আমি গিয়া ধ্বংসন করব, আমি প্রতিবাদ করব। কিন্তু ভাইয়ার আমার, এই ঘটনা আবু বকর সিদ্দিক বুঝতে পারেন নাই বিধায় সাপকে বের না হওয়ার জন্য নিজের পাটা ঢুকাইয়া বন্ধ করে ফেললেন। সিদ্দিক আকবরের পা সরানোর জন্য বিষধর সাপ 3 বার ধাক্কা দিয়েছে। তারপরে আবু বকর সিদ্দিক একটুও ভয় পান নাই। সাপ 3 বার সিগন্যাল দিয়েছে সিদ্দিক আকবরের পাটা সরিয়ে নেওয়ার জন্য। বাবাজিরা আমার, 1 বার 2 বার 3 বার ধাক্কা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক পাও সরায় না। 4র্থ বারের বেলায় এই সাপ চিন্তা করল, আবু বকর তো আমাকে আর সেবা করতেই দিবে না, একটু কামড় দিলে হয়তো বিশ্বের যন্ত্রণা আবু বকর ছটফট করলে পাউটা সরাইবে, আমি না হয় পরে বিষটা আবার টান দিয়ে নিয়ে ফেলবো। এই চিন্তা করে এই বিষধর সাপ আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় দিয়েছে। বিশ্বের যন্ত্রণায় ছটফট করতেছে আবু বকর, তারপরও পাও সরায় না। এরে রাধানগরের প্রেমিকরা, আবু বকর সিদ্দিক পাও সরায় না। বিশ্বের যন্ত্রণায় টপ টপ করে চোখের পানি যখন পড়তেছে, একটা ফুটা চোখের পানি নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তোমার চোখের মধ্যে পানি ঝরতেছে, আমি রাসূল কি তোমার কোলে আরাম করার কারণে কোনো কষ্ট হয়েছে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, হয়তো কোনো বিষধর প্রাণী আমাকে ধ্বংসন করেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, কি বলো? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কোনো বিষধর সাপ আমাকে দংশন করেছে। সঙ্গে সঙ্গে দয়াল নবী উঠে বসলেন। উঠে বসে আমার দয়াল নবী ডাক দিলেন, গর্তের ভিতর কে আছো রে? কার এত বড় সাহস আমার আবু বকরের পায়ের মধ্যে কামড় দিছ? তাড়াতাড়ি বের হইয়া আস। রাসূল যখন আদেশ করলেন, বিষধর সাপ সঙ্গে সঙ্গে গর্তের ভিতর থেকে বের হইয়া তার মাথা উঁচু করে আমার আল্লাহ ওই সাপরে মানব কণ্ঠ দান করলেন। সাপ বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি মনিস্তা মুরাদ চৌধুরী সাহেব। রে রাধানগরের বাবাজিরা, আমরা কেমন নবীর উম্মত! বিষধর সাপ
দংশন করবে দূরের কথা, সাপ উইঠা আমার রসুলকে সালাম দিয়ে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সাপের সঙ্গে কথা বলছে, সাপ কেন তুমি আমার আবু বকরকে কামড় দিলা? সাপ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জীবনে প্রথমবার একটা সুযোগ পাইছিলাম আপনার সেবা করার জন্য। নবী গো, আপনার আবু বকর যখন গুহার ভিতর পরিষ্কার করতে আসলো, কূপটা পরিষ্কার করার পরে গুহাটা পরিষ্কার হয়েছিল, আমি ভেবেছিলাম আপনি গুহার ভিতর প্রবেশ করলে সারাটা রাত আমি আপনাকে পাহারা দেব, যাতে কোনো কাফের মুশরিক আপনার সাথে বিয়াদবি করতে না পারে। কিন্তু নবী গো, আপনার আবু বকর আপনার এত ভালোবাসে, নিজের গায়ের জামা ছিঁড়িয়া গুহার ছিদ্রগুলা বন্ধ কইরা শেষ পর্যন্ত একটা ছিদ্র যখন বাকি ছিল, নবী গো, আপনার আবু বকর নিজের পাউটা ঢুকাইয়া দিছে যাতে আমি বের হতে না পারি। আবু বকর হয়তো ভাবছে আমি আপনাকে ধ্বংসন করব, কিন্তু নবী গো না, আমি আপনার গোলামি করতে চেয়েছিলাম, আপনার আবু বকর আমাকে এই সুযোগ দেয় নাই। নবী গো, আমি আপনার আবু বকরকে ধ্বংসন করতাম না, আমি 3 বার ধাক্কা দিয়েছি পাটা সরাইবার জন্য, কিন্তু আপনার আবু বকর পা সরাই নাই। 4 বারের বেলায় আমি ভাবলাম একটা কামড় দিলে হয়তো বিশ্বের যন্ত্রণায় ছটফট করে আবু বকর পাউটা সরাইয়া নিবে, কিন্তু নবী গো, আপনার আবু বকর আপনার এত ভালোবাসে, জীবন দিতে রাজি, কিন্তু আপনি নবীকে কষ্ট দিতে রাজি না। চিন্তা করে দেখেন, সাপ সাক্ষী দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এত ভালোবাসে আপনাকে, জীবন দিতে রাজি, কিন্তু নবীকে কষ্ট দিতে রাজি নয়, নবীজির আঘাত পাইতে দিতে রাজি নয়। আমার রসুল বিষয়টা বুঝতে পারলেন যে সাপও নবীর প্রেমে দেওয়ানা, সিদ্দিক আকবর তো নবীর গোলামিতে মশগুল, ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে আমার নবী সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর তোমার হাতটা বাড়াও। আবু বকর সিদ্দিক ডান হাতটা যখন বাড়াইয়া দিলেন, আমার নবীজি একটু থুতু মুবারক দিলেন। ওরে বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, এইরকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, মোদের নবীর মুখের থুতুই ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। কেমন মেডিসিন আমার নবীজির নুরানি থুতু মুবারক, কেমন মেডিসিন আমার নবীর থুতু মুবারক। দয়াল নবী সিদ্দিক আকবরের হাতের মধ্যে থুতু মুবারক দিলেন। ভাইয়েরা আমার, রসুল বললেন, আবু বকর তুমি সেটা বিষক্রিয়ার মধ্যে লাগাইয়া দাও। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, নবীজির থুতু মুবারক এটা পায়ের মধ্যে লাগাই কেমনে? পায়ের মধ্যে লাগান নাই। আব্বাজিরা আমার, আবু বকর সিদ্দিক আমার নবীজির নুরানি থুতু মুবারক মুখের মধ্যে নিয়া এটা মেডিসিন হিসেবে, ঔষধ হিসেবে সেবন করলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মেডিসিন হিসেবে নবীজির নুরানি থুতু মুবারক গিলে ফেললেন। গিলে ফেলার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যত ব্যথা বেদনা ছিল সব বিষক্রিয়া বন্ধ হয়ে গেছে। আজকে দোকানের মেডিসিন আমরা ব্যবহার করি। ভাইয়ের আমার, লাশের যখন পোস্টমর্টেম হয় দেখবেন মানব দেহের অনেক জিনিস এগুলা স্টকে নিয়ে যাওয়া হয়। পোস্টমর্টেম হওয়ার সময় আমাদের দেহের হৃৎপিণ্ডের অনেক জিনিসগুলা এগুলা মেডিসিনের জন্য ব্যবহার করা হয়। মানুষের অনেক দেহের অংশ দিয়ে অনেক ধরনের মেডিসিন বানানো হয়। আজকে বিজ্ঞানীরা এটা গবেষণা করে এই মেডিসিন আবিষ্কার করেছে। এই যে আমরা অনেক সময় শরীরে জ্বর হয়, বাত ব্যথা অনেক কিছু হয়,
দোকান থেকে মেডিসিন আমরা কিনে নিয়ে আসি, বড়ি কিনে নিয়ে আসি। এই বড়িগুলা কি দিয়ে বানানো হয় আজও পর্যন্ত কি আমরা এগুলা যাচাই বাছাই করছি? ভাইয়ার আমার, অনেক জীব জন্তুর দেহের হৃৎপিণ্ড দিয়ে, অনেক দেহের অংশ দিয়ে অনেক ধরনের মেডিসিন বানানো হয়, যেটা ব্যবহার করলে আমাদের অনেক রোগের শেফা হয়, অনেক রোগ নিরাময় হয়। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরা যে মেডিসিনের আবিষ্কার করলো, এটা কোত্থেকে? আমার নবীজির থুতু মুবারককে রিচার্জ করে, আমার নবীজির থুতু মুবারককে রিচার্জ করে বিজ্ঞানীরা মেডিসিনের আবিষ্কার করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। এইরকম একজন দয়াল নবী, এইরকম একজন দয়াল নবী তো কাই পাইবাইনি। বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আজকে দামি দামি মেডিসিন বানানো হয়। দামি দামি মেডিসিন কিভাবে বানানো হয়? আমার নবীর থুতু মুবারককে রিচার্জ করে, গবেষণা করে বিজ্ঞানীরা মেডিসিনের আবিষ্কার করেছে। রাসূল বললেন, আবু বকর এটা লাগিয়ে দাও। আবু বকর লাগান নাই, এটা পান করে ফেললেন। দেহ নূরান্বিত হয়ে গেছে, বিষক্রিয়া বন্ধ হয়ে গেছে। রাসূল আদেশ করলেন, সাপ যাও, এবার তুমি তোমার আপন জায়গায় যাও। সাপরে রাসূল বললেন, ঠিক আছে যাও, এখন তুমি তোমার আপন জায়গায় যাও। সাপ আমার নবীর কদম মুবারকে চুম্বন দিয়া সুন্দর করে গর্তের ভিতরে ঢুকে গেছে। কাফের মুশরিকরা খুইজা যখন দেখছে রাসূলকে কোনো দিকে পাওয়া যায় না, তারাও আবার পুনরায় ফিরে গেল আমার মদিনার কামলিওয়ালা নবী। এরপরে আস্তে আস্তে সিদ্দিক আকবরকে নিয়ে গুহার থেকে উঠে আস্তে আস্তে করে আমার নবীজি মদিনার পানে রওনা হইলেন। অনেকটা দিন পার করার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ প্রবেশ করার পূর্বে ইসলামের পক্ষে অনেকগুলা জিহাদ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম নবীর পক্ষে আসতে শুরু করলেন, ইসলামের পক্ষে আসতে শুরু করলেন। করতে 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 আমার দয়াল নবীজি এক একটা জায়গার মধ্যে বাতিলদের মোকাবেলা করে ওই জায়গাগুলো আবাদ করে আমার নবী চলে গেলেন মদিনার শহরে। মদিনার শহরে যাওয়ার পরে মদিনাবাসীরা আমার রসুলকে পাইয়া এরা আনন্দে উদ্বেলিত। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। আমার রাসূল মদিনা শরীফে গেলেন। মদিনার কচি কচি বাচ্চাগুলা এরা আমার রসুলকে অভ্যর্থনা জানাইবার জন্য ধপ হাতের মধ্যে নিয়ে তারা সেটা বাজাইতে শুরু করলো। ধপ বাজাইয়া, ধপ বুঝছেন নাকি? এটার একটার দিকে ছানি থাকবে, অপর পৃষ্ঠা খোলা থাকবে। এই ধপ বাজিয়ে মদিনার কোমলপতি বাচ্চাগুলা আমার রসুলকে অভ্যর্থনা জানিয়েছিল। রসুল শুভাগমন করেছেন। নবীর আগমনে উদ্দোলিত হয়ে, আনন্দে উদ্দোলিত হয়ে মদিনার কচি কিছু বাচ্চাগুলা এরা ধপ বাজিয়ে আমার রসুলকে অভ্যর্থনা জানিয়েছিল। এরপর থেকে ধপ বাজানো জায়েজ হয়েছে। ধপ বাজানো কি হয়েছে? জায়েজ হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তবে একাধিক বাজনা বাজানো সম্পর্কে ইখতিলাফ রয়েছে, কিন্তু ধপ বাজানো যাবে। যেটার এক সাইড খোলা থাকবে, এক সাইড বন্ধ থাকবে, এটাকেই বলা হয় ধপ। এটা দিয়ে আপনি সুন্নত হিসেবে এটাকে আপনি বাজাতে পারবেন। কিন্তু অন্য যে ঢোল, তবলা, মন্দিরা, হারমোনিয়াম, এগুলা সম্পর্কে ইখতিলাফ রয়েছে। এইগুলা সম্পর্কে অনেক ইখতিলাফ রয়েছে, এটা সবার জন্য শর্ত নয়। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দফ, একাধিক দফ বাজানো যাবে। এখানে বলা হয়েছে দুফুফুন, একটা শব্দ আছে যে একটা দফ নয়, একাধিক দফ আপনি কোনো মাজলিসের মধ্যে বাজাতে পারবেন। তবে এটার এক সাইড খোলা থাকবে, এক সাইড বন্ধ থাকবে। এটাকে বলা হয় দফ, যেটা একটা শব্দ উদ্ধৃত হবে। তো এই ধপ বাজিয়ে মদিনার কোমলমতি বাচ্চাগুলা আমার রসুলকে অভ্যর্থনা জানিয়েছিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শেষ পর্যায়ে আমার রসুল মদিনা শহরের মধ্যেই অবস্থান করে
ইসলামকে উজ্জীবিত করে, ইসলামের কাজ প্রসারিত করে আমার রসুল এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে। সবুজ গম্বুজের নিচে শুয়ে রসুল এখনো ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্যই রসুল কাঁদে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসলামটা তো এমনিতে আসে নাই, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলাম এসেছে। তাহলে কবরে যদি কেউ শান্তি পেতে চায় অবশ্যই অবশ্যই আমার নবীর আদেশ মানতে হবে, ঠিক না বেঠিক? আর যারা আল্লাহ নবীর সাহাবা যারা হয়েছেন তারা নবীজির গোলামি করার কারণেই তাদের কবরটা সুখের হয়েছে, শান্তির হয়েছে, মধুর হয়েছে। আর যারা নবীর সাথে বিয়াদবি করেছে এদের তো কবরের কোনো অস্তিত্বই নাই। কথা কোন ঠিক না বেঠিক? আপনি বলতে পারবেন আবু জেহেলের কবরটা কোন জায়গায়, কিন্তু আপনি বলতে পারবেন আবুল আহাবের কবর কোন জায়গায়, এদের কবরের অস্তিত্ব নাই। কিন্তু তারা যেখানে বসবাস করছে এই জায়গাগুলারে হাম্মাম বানানো হয়েছে, টয়লেট। হাজি সাহেবরা উমরা হজ করার পরই সাফা মারোয়া সাই করে যখন বাইরে গিয়ে দেখবেন নাক বরাবর আর নাইলে হাতের একটু বাম পাশে আবু জেহেলের বাড়ি। এখানে শত শত হাম্মাম টয়লেট হাজি সাহেবরা পেশাব পায়খানা করার জন্য। আবু জেহেলের বাড়ির মধ্যে শত শত টয়লেট হাজি সাহেবদের ইস্তেঞ্জার জন্য, পেশাব পায়খানার জন্য আবু জেহেলের বাড়ি নির্মাণ করা হয়েছে। কেন? সে ছিল বিয়াদবে রাসূল। কথা কোন ঠিক না বেঠিক? আবুল আহাবের বাড়ির মধ্যে কোনো অস্তিত্ব নাই, চিহ্ন নাই, কারণ সে বিয়াদবে রসুল। এইরকম ভাবে ভাইয়ের আমার, যারা রসুলের সাথে বিয়াদবি করেছে এদের নাম নিশানা মুছে গেছে। আর যারা নবীর গোলামি করেছে এরা ইতিহাসে অমর হয়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিয়ামত পর্যন্ত অমর থাকবে, ঠিক না বেঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিয়ামত পর্যন্ত অমর থাকবে। মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু, মৌলা আলীর নাম কিয়ামত পর্যন্ত অমর থাকবে। হযরত উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিয়ামত পর্যন্ত অমর থাকবে। সমস্ত সাহাবায়ে কেরাম তারা অমর, আল্লাহর ওলিগণ তারা অমর, কারণ তারা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, কিন্তু তারা এখনো জীবিত আপন আপন কবরে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি। আর মুমিন ছাড়া তো আল্লাহর ওলি হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? মুমিন ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? মুমিন হইতে গেল আপনার তাকওয়া লাগবে, আমার নবীর মহব্বত লাগবে। আর মুমিন ছাড়া আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয়। তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও এই রাত 1:30 পর্যন্ত আপনারা এই নবীর বাগানে বসে আছেন। আমি আপনাদেরকে কি দিয়া মুবারকবাদ ধন্যবাদ জানাবো, আমার কাছে ভাষা নেই। যে আমি 1.5 ঘন্টা আলোচনা করছি, আপনারা একটা মানুষ এখান থেকে নড়েন নাই। হয়তো 2-1 ওজোরের কারণে গেছেন ইস্তেঞ্জার জন্য। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা আরো কিছুটা সময় নবীজির শান মান দিয়ে জিকির আজকার দিয়ে অতিবাহিত করতে চাই। মোনাজাত শেষে নাই, আলহামদুলিল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ। তা আমি এই রাধানগরবাসীকে অন্তর থেকে মোবারকবাদ জানাই যে তাবারুক ছাড়াও যে এত রাত পর্যন্ত নবীর বাগানে আপনারা বসে আছেন, আমি অন্তর থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। কারণ আমাদের দেশে এখন মাহফিলগুলো একটা ট্রেডিশন হয় যে কি তাবারুকের জন্য কিছু মানুষ বসে থাকে, কিন্তু আজকে প্রমাণ করলেন আপনারা যে হুজুর আমরা তাবারুক না পাইলেও ওয়াজদারে আমরা তাবারুক হিসেবে আছে গ্রহণ করলাম, মুনাজাতটাকে আমরা তাবারুক হিসেবে গ্রহণ করলাম। একটা মানুষ আলহামদুলিল্লাহ নড়ে নাই এই রাত পর্যন্ত। বৃষ্টির দিন মানুষ একটু আরামে ঘুমায়, কিন্তু আপনারা ঘুম বাদ দিয়ে নবীর বাগানে বসে আছেন। আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর দেরি করব না, আসুন সবাই নবীকে সালাম দিয়ে আমরা একটু জিকিরের তালিম করব, ঠিক আছে ইনশাল্লাহ। আর একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, শুনেন। এটা আপনাদের গ্রামে আগামী 11ই নভেম্বর 2025, 11 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার, আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার, আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার 11 নভেম্বর 2025 রাধানগর উত্তরপাড়া হাজী করিমউদ্দিন সাহেবের বাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে সেখানে 5ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হবে রাধানগর উত্তরপাড়া হাজী করিমউদ্দিন সাহেবের বাড়িতে। এই মাহফিলের সভাপতিত্ব করবেন মোহাম্মদ সুরুজ মিয়া সাহেব, সহসভাপতি আর অনেকেই থাকবেন। আমি অধম গুনাহগার সেই মাহফিলে মেহমানে আলা হিসেবে থাকব, এবং প্রধান বক্তা হিসেবে যিনি থাকবেন, বর্তমান সময়ে সারা বাংলাদেশে যিনি সুন্নিয়তের পতাকা উড়াচ্ছেন, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব,
খুব চমৎকার ভাষায় তিনি আলোচনা করেন নবী প্রেমের শান দিয়ে। আপনারা আসবেন এবং মুফতি আলহাজ আল্লামা রেজাউল মুস্তফা আল কাদরি সাহেব উমানতপুর দরবার শরীফের সাহেবজাদা তিনি থাকবেন। বিশেষ অতিথি হিসেবে মাওলানা সাদিরুল ইসলাম জিহাদি রিজভী সুন্নি আল কাদরি সাহেব তিনি থাকবেন। হজরত মাওলানা বাইজুদুর রহমান জালালি সাহেব থাকবেন। মাওলানা মোহাম্মদ নাইমুল ইসলাম রেজা সুমন সাহেব থাকবেন। অসংখ্য ওলামায়ে কেরাম সেখানে থাকবেন। সুন্দর একটা মাহফিল হবে আমার বিশ্বাস। আপনারা আগামী 11ই নভেম্বর এই মাহফিলে সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমি মনে হয় ফরিদি সাহেবের আগেই মাইক ধরতে হবে, তিনি যেহেতু আরেকটা জায়গা থেকে আসবেন। সম্ভবত আমি 11টায় আজকে যেই টাইমে এসেছি এই টাইমের মধ্যেই হয়তো আমাকে সময় নির্ধারণ করা হবে, আপনাদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করব। তার আগ পর্যন্ত আল্লাহ পাক যেন সবাইকে নেক হায়াত দিয়ে ধন্য করেন। আমরা সকলে বলি আমিন। সবাই বলি আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু মোহব্বতের আওয়াজে আবারও বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী গো ও নবী গো মাশাআল্লাহ। নবী আপনার কথা মনে হইলে বুক ভাইসা যায় নয়ন জলে মাশাআল্লাহ। কোথায় গেলে পাবো আপনাই, কোথায় গেলে পাবো আপনাই, একবার বলে দাও না। নূরে জলমল জলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী গো ও নবী গো মাশাআল্লাহ। নবী গো ও নবী গো মাশাআল্লাহ। নবী আপনার কথা মনে হইলে বুক বাইসা যায় নয়ন জলে
কোথায় গেলে পাবো আপনায়, কোথায় গেলে পাবো আপনায়, একবার বলে দাও না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কহিবরের বাতি, আপনি নবী দিন দুনিয়ার ধন। মারহাবা রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দেখা নবীর মাঝে যাও, ভাগ্যবতী মা খাদিজা সইপা দিলেন জীবনার যৌবন। মাশাআল্লাহ, মনোদৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, পাইতে নবীজির ইশকের দর্শন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যেই জন্য নবীর আপন হয়, কবরে তার নাহি গয়, ক্ষমা পাইবার আশা রয়া আমার। মাশাআল্লাহ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইহকালার পরকালে থাইকে নবী সামনে, আপনি নবী ইমানদারের জান। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।